আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সাবা হচ্ছে প্রতিদিন আমাকে খালি বিরক্ত করে ওর জামা ড্রেস বানাই দিতে। ওর হচ্ছে কয়টা ড্রেস আছে ওর নিজেও জানে না, তারপরও বলে আমার কোনো ড্রেস নাই। ঠিক আছে, কিন্তু ওর কয়টা জামা আছে ওকে যদি বলি যে তুমি বলো তোমার কয়টা জামা আছে, ও বলতে পারে না। ও বলে যে জানি না কয়টা আছে। এতগুলোই জামা যে সে জানেই না তার কয়টা জামা আছে। তারপর আমাকে বিরক্ত করছে যে খালি জামা বানিয়ে দাও, জামা বানিয়ে দাও। তো এখন এটা নিয়ে এসে বলতেছে এটা কেটে বানিয়ে দাও। তো কী আর করবো, এখন বানাতে হবে। ঠিক আছে, দেখি। এটার জন্য লেস নিয়ে আসছিল এটা। তো দেখা যাক। এই যে ড্রেসটা, কাপড়টা এই ড্রেসটার মতো নাকি বানাবে। তো এই কাপড়টা দিয়ে দেখি এখন কিভাবে কি করা যায়। আপনারা দেখতে থাকেন। এখানে হচ্ছে আমি সাবার টপসটা এঁকে নিচ্ছি, তারপর হচ্ছে কেটে নেব। আমি আমার মতো করেই বানাই, তো কেমন হয়েছে সেটা বানিয়ে দেখাবো। বানানোর পরে হচ্ছে ভিডিও দিব। তো এটা এখন এঁকে তারপর হচ্ছে আমি কেটে নিচ্ছি ওর টপসটা। এই আর কি। তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তাই হচ্ছে আমি এগুলা টেনে টেনে ভিডিওগুলা ভয়েস দিয়ে দিচ্ছি। এই তো তো আমার কাটা হয় কিনা সেটাও জানাবেন। আমি আমার মতো করেই কেটে নেই, তো কে কিভাবে কাটেন সেটাও জানাবেন। এই তো এখন হচ্ছে হাতাটা আমি কেটে নিব, কিন্তু হাতার কাপড়টা একটু কম হয়ে গিয়েছে, তাই হচ্ছে একটু জোড়া দিয়ে নেব। তো আমি হচ্ছে এক পাশ কেটে নিলাম। কাটার পরে হচ্ছে যে পাশটা আমি এই অংশটা থেকে কেটে নিয়েছি, পরে একটু জোড়া দিয়ে দিব। বোঝা যাবে না, জোড়া দিয়েও বানানো যায়। এই যে এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে উপরে ফেলে তারপরে হচ্ছে কেটে নিচ্ছি। এই যে, তো এটা হচ্ছে আমি জোড়া লাগাই দিব সেলাই করার সময়। দুই পাশে দুইটা কেটে জোড়া লাগাই দিব। তারপর হচ্ছে আমি একটা আমার ড্রেস হচ্ছে জামা, তো সেটা এঁকে নিয়েছি, তো ওইটাও একটু কেটে নিলাম। এগুলা সবই হচ্ছে রোজার ঈদের সময় জামা গিফটের, তো সেগুলো বানানো হয়নি। তো ভাবলাম এখন অবসর আছি, সেগুলো একটু বানিয়ে নেই। তো এটা হলো হাতা, নর্মাল একটা হাতায় দিয়েছি, সেটাও কেটে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটা নর্মাল সালোয়ার খুবই সহজ কাটা, মানে কেউ দেখলেই ইজিভাবে কাটতে পারবেন। আমি হচ্ছে নিজেই শিখেছি দেখে দেখে। তো এই যে নর্মাল একটা সালোয়ার, সেটা হচ্ছে কোনো কোমর ছাড়াই, কুচি ছাড়াই বা কেটে নিয়েছি, সেটাও সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। এই আর কি। এই তো সালোয়ারটা দেখেছেন, খুবই সহজ কাটাটা। তো এটার সাথে একটা কলিও দেওয়া লাগে, কলিটা আমি এভাবেই কেটে নেই। কে কিভাবে কাটেন সেটা তো জানি না, আমি এভাবেই কলি দিয়ে সালোয়ার বানিয়ে নিই। এই তো। আর এখানে হচ্ছে একটা প্লাজো তো আরও সহজ কাটা। এই যে প্লাজো কেটে নিলাম, কাটা হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।